গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা তোমাদের পাঠ মানে ম্যাথমেটিক্সের যে বই তোমরা ফলো করছো তার মূল সিলেবাস ধরে সবাই শেষ করে ফেলেছো। এখন আমাদের রিভিশন দেওয়ার পালা। তো আজকে আমি এসেছি আমরা রিভিশন কিভাবে করব, কারণ এত বড় বইয়ের পুরো অঙ্কগুলো নিশ্চয়ই আর পড়ার মতো সময় আমাদের হাতে নেই। তো এত বড় বইটাকে আমরা এই কম সময়ের মধ্যে কিভাবে রিভিশন দিতে পারবো এইটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব এবং কোন অঙ্কগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে সেইগুলো নিয়েও আলোচনা করব। তার আগে আমরা কোশ্চেন প্যাটার্ন মানে কোশ্চেন কোন কোশ্চেন কোথা থেকে কত নম্বরের প্রশ্ন আসছে সেটা তোমরা জানো, তবু আমি আরেকবার বলে নিতে চাই সেটা হচ্ছে প্রশ্নগুলো কোন কোশ্চেন নাম্বারে কোন চ্যাপ্টার থেকে প্রশ্নটা দেয় সেটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা প্রশ্নের উত্তরগুলো সহজেই খুঁজে নিতে পারবো। তো এখন শুরু করছি। দেখো, আমাদের পার্ট এ তে থাকে 70 নম্বরের প্রশ্ন আর পার্ট বি তে থাকে 10 নম্বরের প্রশ্ন। তাহলে এটা মনে রাখবে, পার্ট এ তে থাকে 70 নম্বরের প্রশ্ন আর পার্ট বি তে থাকে 10 নম্বরের প্রশ্ন। এমসিকিউ টাইপ 10 নম্বর, মোট 80 নম্বরের প্রশ্ন। আর প্রজেক্ট সেটা তো তোমাদের আগেই হয়ে গেছে। তাহলে এখন আমরা এই 80 নম্বরের মধ্যে এই 70 নম্বর যে প্রশ্নটা থাকে এটা 1 নম্বর একের এতে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে রিলেশন এন্ড ফাংশন থেকে দুটো প্রশ্ন দেয়। এই দুটো প্রশ্নের মধ্যে আমাদের একটা করতে হয়, দুটো প্রশ্নই থাকে রিলেশন ফাংশন থেকে, একটা করতে হয়। এটা 2 নম্বরের জন্য 2 নম্বরের প্রশ্ন থাকে। একের দাগের মোট প্রশ্ন করতে হয় আমাদের, একের দাগে 7টা প্রশ্ন করতে হয়। এই একের দাগে 7টা প্রশ্ন থাকে 2 নম্বরের, 7 দুগুণে 14। তার মধ্যে এ তে থাকে একটি প্রশ্নের উত্তর করতে হয় যদি দুটো দেওয়া থাকে রিলেশন এন্ড ম্যাপিং থেকে। বি তে যে প্রশ্নের উত্তর করতে হয় সেটা হচ্ছে অ্যালজেব্রা থেকে, কিন্তু আমরা জানি অ্যালজেব্রা বলতে একটি মাত্র চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স থেকে আমাদের একটাই প্রশ্ন থাকবে। ম্যাট্রিক্স থেকেও এখানে দুটো প্রশ্ন দেওয়া থাকে, একটা করতে হয়, মানে দুটোর মধ্যে একটা প্রশ্নের উত্তর আমাদের করতে হয়, এটাও 2 নম্বরের একটা প্রশ্ন। সি তে যে প্রশ্নটা দেওয়া থাকে সেটা হচ্ছে ক্যালকুলাস থেকে। তো ক্যালকুলাস থেকে আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকে সেটা হচ্ছে 3টে প্রশ্নের উত্তর করতে হয়। এখানে কিন্তু 6টা প্রশ্ন দেওয়া থাকে, 6টা প্রশ্ন দেওয়া থাকে, 3টে করতে হয়। আর এখানে থাকে ডি তে আমাদের প্রশ্নটা যেটা দেয় সেটা হচ্ছে গ্রুপ একের ডিতে প্রশ্নটা দেবে আমাদের 3D থেকে, মানে 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট থেকে। তো 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট থেকে এখানেও দুটো প্রশ্ন থাকবে, আমাদের একটা করতে হবে, ঠিক আছে। আর ইতে যে প্রশ্নটা দেয় সেটা হবে সম্ভাবনা থেকে, প্রবাবিলিটি থেকে। এখানেও দুটো প্রশ্ন দেবে, আমাদের একটা করতে হবে, দুইয়ের মধ্যে একটা। তাহলে এখানে দুটোর মধ্যে একটা, এখানে দুটোর মধ্যে একটা, এখানে 6টা প্রশ্ন একসাথে দেওয়া থাকবে, 3টে করতে হবে। এখানে দুটোর মধ্যে একটা, এখানে দুটোর, মোট 7টা প্রশ্ন আমাদের এই 1 নম্বর প্রশ্নতে 7টা প্রশ্নের উত্তর আমাদের মোট করতে হবে। তার মধ্যে ক্যালকুলাস যে পার্টটা থাকবে ওখানে কিন্তু একসঙ্গে 6টা প্রশ্ন থাকে, 3টে করতে হয়, এটা একটা সুবিধাজনক জায়গা, ঠিক আছে। আর যদি আমরা বি তে যাই, হ্যাঁ, 2 এর দাগে কোশ্চেন নাম্বার 2 তে মোট 9টা প্রশ্নের উত্তর করতে হয়, আমরা জানি। আর প্রত্যেকটা প্রশ্নতে থাকবে 4 নম্বর। তাহলে 2 এর কোশ্চেন নাম্বার 2 এর দাগের মোট 9টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেক প্রশ্নতে 4 নম্বর। এখানেও দেখো এতে একই ব্যাপার, রিলেশন এন্ড ফাংশন। এতে রিলেশন এন্ড ফাংশন প্রশ্ন থাকবে দুটো, করতে হবে একটা।
রিলেশন অ্যান্ড ফাংশন, এখানে দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে। ঠিক আছে, এই বিতে এসে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যালজেব্রা থেকে, মানে এখানে অ্যালজেব্রা বলতে তো একটাই বাকি আছে আমাদের, একটাই অ্যালজেব্রা সেশন আছে এই বছরে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তো এখানে ম্যাট্রিক্স থেকে দুটো প্রশ্নের উত্তর করতে হবে, কিন্তু অথবা অথবা করে, মানে একের একের এইটা অর এইটা, মানে একের দুটো দেবে সেটার মধ্যে একটা করতে হবে, আর 2 নম্বরেও তাই, দুটো দেবে একটা করতে হবে, মানে একের থেকে একটা, দুইয়ের থেকে একটা। ঠিক আছে, তো এইরকম আমাদের দুটো প্রশ্নের উত্তর ম্যাট্রিক্স থেকে করতে হবে। সাধারণত এটা ম্যাট্রিক্স থেকে যদি দেয়, ম্যাট্রিক্সে দুটো ভাগ করে নাও, একটা হচ্ছে এইটা যদি বিপরীত ম্যাট্রিক্স থেকে সাধারণত সমাধান করতে দেবে, একটা সমাধান করতে অবশ্যই দেবে বলছে বিপরীত ম্যাট্রিক্স থেকে সমাধান, অথবা অ্যাডজয়েন্ট থেকে একটা দেবে, অ্যাডজয়েন্ট সমাধান নিয়ে একটা দেবে, আর এমনি ম্যাট্রিক্স থেকে আর একটা প্রশ্ন দেবে। ঠিক আছে, বি গেল। চলে এসো সি তে। সি হচ্ছে আমাদের ক্যালকুলাস বা কলন বিদ্যা। তো কলন বিদ্যার প্রশ্নগুলোতেও একটু মনে রাখবে, এখানেও তিনটে অথবা অথবা করে প্রশ্ন থাকে। এক নম্বরের প্রশ্ন যেটা থাকবে সেটাতেও দুটো থাকবে, এই দুটো প্রশ্ন কিন্তু থাকবে অবকলন থেকে, এই প্রশ্নটা থাকবে অবকলন থেকে। 2 নম্বরেও দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে, দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে, এইটা থাকবে আমাদের সমাকলন থেকে, মানে অনির্দিষ্ট সমাকলন থেকে, অনির্দিষ্ট সমাকলন থেকে। ঠিক আছে, দুটো থাকবে, একটা করতে হবে। 3 নম্বরের যে প্রশ্নটা থাকবে এখানে, সেটাতেও দুটো থাকবে, একটা করতে হবে, এটা সাধারণত দেবে সমাধান থেকে। তো এইটা গেল সি, একটা অবকলন থেকে, একটা সমাকলন থেকে, একটা সমাধান চ্যাপ্টার থেকে, অবকল সমীকরণের সমাধান, মনে আছে নিশ্চয়? এটা গেল সি। এরপর দেখো ডি। ডিতে যেটা করতে দেবে আমাদের সেটা হচ্ছে ডিতে আসবে আমাদের 3D কোঅর্ডিনেট, সমতল অথবা সরলরেখা। তো এখানেও সমতল আর সরলরেখা থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে, দুটো প্রশ্ন থাকবে, সমতল আর সরলরেখা, সাধারণত দুটো চ্যাপ্টার থেকে দুটো থাকবে, একটা করতে হবে। সমতল সরলরেখা দুটো চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে, দুটো একটা করতে হবে, অথবা দুটোর মধ্যে একটা, দুটোর মধ্যে একটা করতে হবে। তারপরে দেখো এ ডি ই, ইতে আমাদের নির্দিষ্ট প্রশ্ন, নির্দিষ্ট সমাকলন, ইতে থাকার কথা নির্দিষ্ট সমাকলন। তো এই প্রশ্নটা কিন্তু অনেক সময় পার্ট, এটা 2 এর প্রশ্ন 3 নম্বরের সঙ্গে ইন্টারচেঞ্জ করে দেয়। তো 3 নম্বরের যে অ্যাপ্লিকেশনের যে জায়গাটা আছে 5 নম্বরের সঙ্গে, এই ই এর প্রশ্নটা কিন্তু অল্টারনেটিভ, মানে পাল্টাপাল্টি হয়ে যেতেও পারে। যাই হোক, তবু এখন মনে রাখবে ইতে নির্দিষ্ট সমাকলনের দুটো প্রশ্ন থাকবে, দুটোর মধ্যে একটা করতে হবে। ঠিক আছে, নির্দিষ্ট সমাকলনের দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর করতে হবে। এটা গেল। এরপর 3 নম্বরের প্রশ্ন। তো 3 নম্বরের প্রশ্ন, ও সরি এফ আছে আরেকটা, এখানে আরেকটা প্রশ্ন হবে এফ, সম্ভাবনা থেকে। তো সম্ভাবনা থেকে এখানেও তাই, দুটো প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর আমাদের করতে থাকবে। ঠিক আছে, মোট 9টা প্রশ্নের উত্তর আমাদের এখান থেকে, মানে 2 এর দাগ থেকে 9টা প্রশ্নের উত্তর করতে হবে, 4 9 36 নম্বর। ঠিক আছে, এরপর চলে এসো 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে আমাদের তিনটে, ফার্স্টের যেটা থাকবে এতে থাকবে এলপিপি থেকে প্রশ্ন, লিনিয়ার প্রোগ্রামিং। লিনিয়ার প্রোগ্রামিং থেকে একটাই প্রশ্ন, সেটা 5 নম্বর থাকে, দুটোর মধ্যে একটা করতে হবে। একটা সাধারণত সমাধান করতে দেয়, একটা সমীকরণ গঠন করতে দেয়, তবে যে কোনোটাই করতে পারে, হয়তো সমীকরণ গঠন করেও সমাধান দিতে পারে। অতএব একটাই প্রশ্নমালা থেকে একটাই অঙ্ক পড়ে, এরকম একটাই চ্যাপ্টার আছে, অতএব এটার উপরে একটু ভালো করে গুরুত্ব দিলে এই নাম্বারটা কিন্তু খুব সহজেই সবাই পেয়ে যাবে। তারপরে দেখো বিতে যেটা দেয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে প্রশ্ন দেওয়ার কথা।
অ্যাপ্লিকেশন থেকে প্রশ্ন দেওয়ার কথা এখানে। ওই যে বললাম এই যে নির্দিষ্ট, এইটার সঙ্গে সাধারণত এই অ্যাপ্লিকেশন এখান থেকে এখানে অ্যাপ্লিকেশন করে দিল, নির্দিষ্টটা এখানে দিয়ে দিল, এরকমও পাল্টাপাল্টি করে দিতে পারি। যাই হোক, এখানে 4টে প্রশ্ন দেওয়া থাকে, দুটো করতে হয় একসাথে, অথবা দিয়ে নয়, মানে মোট 4টে দেওয়া থাকে এবিসিডি 1 2 3 4, তার মধ্যে থেকে দুটো করতে হবে। এখানে প্রশ্ন থাকবে, চরমবম থেকে অবশ্যই একটা থাকবে, স্পর্শক অবিলম্ব থেকে অবশ্যই একটা থাকবে, ক্ষেত্রফল থেকে অবশ্যই একটা থাকবে। 4 নম্বর প্রশ্নটা নির্দিষ্ট সমাকলন থেকে দিতে পারে বা অবকল সমীকরণ থেকেও দিতে পারে, অথবা একটা স্পর্শক একটা অবিলম্ব ভাগ করেও দিতে পারে। ঠিক আছে, আমাদের দুটো করতে হবে। অতএব যে কোনো দুটো কি 3টে চ্যাপ্টার যদি এখান থেকে আমরা ভালো করে করে নিই, অ্যাপ্লিকেশনে যে চ্যাপ্টারগুলো রয়েছে, মানে স্পর্শক অবিলম্ব, ক্ষেত্রফল, চরম অবম, তো এই চ্যাপ্টার কোটা যদি ভালো করে করে নিই, এখানে 5 5 10 নম্বর, দুটো অঙ্কতে থাকে 5 2 10 নম্বর আমরা সহজেই করতে পারবো। এই 3-এর দাগের সব প্রশ্নতেই কিন্তু 10 নম্বর আছে, 3-এর দাগে সব প্রশ্নতেই 10 নম্বর আছে। এখানে 4টে প্রশ্নের উত্তর করতে হয়, 4 5 20 নম্বর, 4টে মোট প্রশ্নের উত্তর করতে হয়, যেটা এলপিপি থেকে একটা, অ্যাপ্লিকেশন থেকে দুটো, তাহলে 3টে হয়ে গেল। আর সিতে থাকে 3D, মানে 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট থেকে। এখানেও সরলরেখা আর সমতল দুটো প্রশ্ন দেওয়া থাকে, দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর করতে হয়, যাতে 5 নম্বর থাকে। এই গেল আমাদের এই 70 নম্বরের ভাগ। আর বাকি যে পার্ট বি তে 10 নম্বর থাকবে, ওটা এমসিকিউ থাকবে, ওটা তো তোমরা জানোই কোনখান থেকে কটা প্রশ্ন দেবে। যাই হোক, এখন আমরা চ্যাপ্টার ওয়াইজ রিভিশন গুলো কিভাবে দেব, কারণ আমাদের এত বড় বই, এত অঙ্ক আছে বইগুলোর মধ্যে, যে পুরো বই ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে যদি আমাদের দেখতেও হয়, তাহলেও আমরা সময় দিতে পারবো না। তো তাহলে রিভিশনটা আমরা কিভাবে দেব? তাহলে এখন আমরা বইটা খুলবো, তোমরা সবাই নিজে নিজের বই নাও, তারপরে আমি যে চ্যাপ্টার বের করতে বলবো সেই চ্যাপ্টার বের করে রাখো, আর যে অঙ্কগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে আমি সেই অঙ্কগুলো বলে যাব, তোমরা নোট করে নেবে বা মার্ক করে রাখবে। ঠিক আছে, তো রিভিশন করার সময় যেটা সবসময় দরকার, প্রত্যেক চ্যাপ্টারের জন্য যেটা দরকার, সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমার মূল যে ভিডিওটা আছে, যে ভিডিওগুলো আছে, তাতে প্রথম দিকের একটা ভিডিও অন্তত একবার করে দেখে নেবে, তাতে করে দেখবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো কনসেপ্ট ক্লিয়ার যদি না হয়, তুমি যত যাই করো না কেন, কোনো অঙ্কই ঠিক করে মনে রাখতে পারবে না। সেই জন্য কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে প্রত্যেক চ্যাপ্টারে। সেই জন্য প্রত্যেক চ্যাপ্টারের শুরুতে যে ভিডিওগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ, সেই ভিডিওর প্রথমগুলো অন্তত একবার আমি দেখে নিতে সবাইকে বলছি এটা, যাতে করে কনসেপ্টটা ক্লিয়ার হয়। কারণ তোমরা তো তাড়াতাড়ির মধ্যে করেছো, সিলেবাসটা শেষ করেছো, অনেক আগে করেছো, অনেক সময়ই এটা হয় যে অনেকগুলো চ্যাপ্টার পর পর হয়ে যাওয়ার পর ভুলে যেতে বসেছো, সেই সময় যদি আর একবার কনসেপ্টটা শুনে নাও, তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, বা পরবর্তী অনেক সময়ের জন্য এটা ক্লিয়ার হয়ে থাকবে। তো দেখো, ফার্স্টের চ্যাপ্টার বের করো সবাই, প্রশ্নমালা 1 সম্বন্ধ যে চ্যাপ্টার রয়েছে সবাই বের করো। প্রশ্নমালা 1 সম্বন্ধ থেকে যে অঙ্কগুলো করতে হবে, দেখো এমসিকিউ সম্বন্ধে আমি কিছু বলবো না, কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে এমসিকিউ এর উত্তর মোটামুটি দিয়ে দিতে পারবে। এমসিকিউ বাদ দিয়ে যে অঙ্কগুলো, মানে 2 নম্বর আর 4 নম্বর, তোমরা জানো সম্বন্ধ, ফাংশন আর দ্বিপদ, এই 3টে থেকে মোট 2 নম্বরের একটা প্রশ্ন থাকবে, আর 4 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে। দেওয়া থাকবে 2 নম্বরের দুটো, 4 নম্বরের দুটো, করতে হবে 2 নম্বর থেকে একটা আর 4 নম্বরের থেকে একটা, মানে মোট 6 নম্বরের প্রশ্নের উত্তর এখানে করতে হবে। আর এমসিকিউ দুটো থাকবে, মোট 8 নম্বরের প্রশ্ন থাকবে এই ইউনিট থেকে, মানে সম্বন্ধ, ফাংশন আর দ্বিপদ থেকে মোট 8 নম্বরের প্রশ্ন, দুটো এমসিকিউ, দুটো, একটা 2 নম্বরের আর একটা 6 নম্বরের। 2 নম্বরের দুটো দেওয়া থাকবে, একটা করতে হবে, 4 নম্বরের দুটো দেওয়া থাকবে, একটা করতে হবে, আর এমসিকিউ তো দুটো দেওয়া থাকবে, দুটোই করতে হবে। ঠিক আছে, তো এবার দেখো প্রশ্নমালা 1 পেয়েছো নিশ্চয়ই এতক্ষণে। দেখো এখানে যে অঙ্কগুলোর প্রতি একটু লক্ষ্য রাখবে সেটা হচ্ছে
অতি সংক্ষিপ্ত পেয়েছো নিশ্চয়ই, দেখো আমার বইটা প্রশ্নমালা 1 দেখতে পাচ্ছ। প্রশ্নমালা 1-এর অতি সংক্ষিপ্ত থেকে আমি বলছি, অতি সংক্ষিপ্তর 1-এরটা মার্ক করে রাখো, ঠিক আছে? তাহলে অতি সংক্ষিপ্তর 1 মার্ক করলে, তারপরে চলে যাও অতি সংক্ষিপ্তর, দেখো এখানে যে 2, 3, 4, 5 যে সংজ্ঞা টঙ্গাগুলো আছে ওগুলো অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। তো অবশ্যই সংজ্ঞা জিনিসটা কি সেটা তো জেনে রাখতে হবে, কিন্তু একদম যে অক্ষর অক্ষরে সংজ্ঞা যেগুলো করতে হবে সেগুলো আমাদের দরকার নেই। কিন্তু সংজ্ঞা বলতে আমরা এইটা বুঝবো যে জিনিসটা কি, যেমন সসম কি, প্রতিসম কি, বা সংক্রমণ কি, এইগুলো কিন্তু আমাদের জিনিসটা কি সেটা জেনে রাখতে হবে, কিন্তু সংজ্ঞা মুখস্থ করতে হবে না, ঠিক আছে? তো এখানে দুইয়ের শুধু সেকেন্ড পার্টটা, সংজ্ঞার দিকটা তোমরা তো এমনি কনসেপ্টের মধ্যেই পেয়ে যাবে, দুইয়েরটা, তিনেরটা, ঠিক আছে? আর সাতেরটা করবে, মার্ক করে রাখো এইগুলো, কিন্তু এগুলো তোমরা যখন রিভিশন দেবে তখন এই অঙ্কগুলো, এবার সাতের দেখো অনেকগুলো অঙ্ক আছে, এতগুলো করার দরকার নেই। এখানে পাল্লা আর ক্ষেত্র বের করতে বলেছে, পাল্লা ক্ষেত্র কি করে বের করতে হয় এইটুকু তো আগে করে রেখেছো, একটা দুটো করলেই তখন মনে পড়ে যাবে, বাস, আর করার দরকার নেই। এইভাবে রিভিশনটা দিতে হবে, কারণ সব অঙ্ক করার মতো সময় তো আর পাওয়া যাবে না, ঠিক আছে? তারপরে দেখো সংক্ষিপ্ততে চলে এসো। সংক্ষিপ্ত থেকে যে অঙ্কগুলো করবে সেটা হচ্ছে 3, সবার সঙ্গে আমার বই মিলছে তো, 3 স্বাভাবিক সংখ্যা সময়ের সেট n এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত যে অঙ্কটা রয়েছে। তারপরে দেখো 4 স্বাভাবিক সংখ্যা সময়ের সেট n এর উপর একটি সম্বন্ধ নিম্ন x y belongs to r implies that x plus y equal to 12, এই অঙ্কটা। 8 x, y belongs to r implies that x plus 3y equal to 10, একই রকমের অঙ্ক যদিও তবু একটু করে রাখবে, ঠিক আছে? আর করে রাখবে 5-এরটা সব, ঠিক আছে? তাহলে 5-এরটা, তাহলে এখান থেকে মানে সংক্ষিপ্ত থেকে 3, 4, 5 আর 8 এই অঙ্কটা করে রাখছো। এই গেল প্রশ্নমালা 1। বাকি যে অঙ্কগুলো রয়েছে ওগুলো অত প্রয়োজন হবে না, ঠিক আছে? রিভিশন দেওয়ার সময় এইগুলোর উপর একটু ভালো করে, মানে বাকিগুলো তো দেখো, বাকিগুলো খাতা দেখো, নোট দেখো, যা করবে করো, এইগুলো কিন্তু খাতা কলম নিয়ে অঙ্কগুলো কষে রাখবে, কারণ একটা দুটো অঙ্ক কষলেই তখন পুরো জিনিসটা আয়ত্তের মধ্যে চলে আসবে, ঠিক আছে? তারপরে দেখো 2 নম্বর চিত্রণ বা অপেক্ষক বের করো। প্রশ্নমালা 2A, প্রশ্নমালা 2A, আবার বলছি প্রত্যেক প্রশ্নমালার যে কনসেপ্টের ভিডিও আছে সেগুলো অবশ্যই একবার দেখে নেবে, ওটা দেখে নেওয়ার পর এই অঙ্কগুলো করতে যাবে, তাহলে দেখবে নিজে নিজেই করতে পারবে, বা আগের যে অঙ্কগুলো করেছো তখন প্রায় সেগুলো মনে পড়ে যাবে, সেই জন্য কনসেপ্টের ভিডিওগুলো একবার করে দেখে নেবে, ঠিক আছে? তো এখানে দেখো প্রশ্নমালা 2A, প্রশ্নমালা 2A তে সাধারণত 2 নম্বরের প্রশ্ন আসবে, এখান থেকে 4 নম্বরের প্রশ্ন আসার কথা নয়। তো এখানে 2 নম্বরের প্রশ্নতে করে রাখবে, দেখো 3-এরটা, 4-এরটা, অতি সংক্ষিপ্ত বলছি, অতি সংক্ষিপ্ত, দেখো অতি সংক্ষিপ্তর যে প্রশ্নমালাটা রয়েছে এখানে অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত থেকে আমি বলছি, এই পেজটা দেখে রাখো। তো অতি সংক্ষিপ্তর 3, 4, দাগ টেনে নাও এখন, 7, 3, 4, 7, এই 3টে অঙ্ক অতি সংক্ষিপ্ত থেকে। পেন খাতা নিয়ে আমি এইগুলো প্র্যাকটিস করতে বলছি, কিন্তু বাকি যা আছে তুমি একটু দেখে রাখো, খাতা দেখে রাখো, যা করবে করবে, এইগুলো কিন্তু খাতা কলম নিয়ে করতে বলছি, ঠিক আছে? তারপরে সংক্ষিপ্ত থেকে দেখো, সংক্ষিপ্ত থেকে 2-এরটা করো, সংক্ষিপ্ত থেকে 5-এরটা করো, সংক্ষিপ্ত থেকে 7-এরটা করো, ঠিক আছে? সংক্ষিপ্ত থেকে 2, 5 আর 7 এই কোটা কিন্তু বলেছি আমি কাগজে কলমে, মানে খাতাতে অঙ্কটা কষতে হবে, কিন্তু বাকি অঙ্কগুলো তুমি দেখে রাখবে, যা করবে করবে। তোমরা তো এমনিতেই টেস্ট পেপার সলভ নিশ্চয়ই করছো, তো তার সঙ্গে এইগুলো একবার করে অঙ্কগুলো কষে নিতে হবে, ঠিক আছে? তাহলে এই গেল 2A।
এখন চলো সবাই প্রশ্নমালা 2B তে চলো। দেখো সবাই 2B পেয়েছো খুঁজে নিশ্চয়ই। তো 2B তে এটাও চিত্রণ বা ফাংশনের প্রশ্নমালা। এখানে দেখো অতি সংক্ষিপ্ত পেয়েছো নিশ্চয়ই, অতি সংক্ষিপ্ত চিত্রণ অতি সংক্ষিপ্ত প্রশ্নমালা 2B এর অতি সংক্ষিপ্ত দেখতে পেয়েছো। তো অতি সংক্ষিপ্ত যে প্রশ্নমালা থেকে অঙ্কগুলো করতে হবে, দেখো দুইয়ের অনেকগুলো অঙ্ক আছে, সবগুলো করার দরকার নেই, একটি বা দুটো দেখে নেবে, বা দেখে নেওয়ার কথা বলছি না, কিন্তু একটি বা দুটি অঙ্ক কষবে, বাকিগুলো আর কষার দরকার হবে না, কারণ জিনিসটা জেনে যাওয়ার জন্যই আমি কিন্তু বলছি। তিনেরও তাই, তিনের যে কোনো একটা করবে তাহলেই হবে, চারেরটা করবে, ছয়েরটা করবে, নয়েরটা করবে অতি সংক্ষিপ্ত থেকে। 2 নম্বরের প্রশ্ন গেল। এখন সংক্ষিপ্ত তুমি করবে, দেখো এখানে 2 এর অনেকগুলো অঙ্ক রয়েছে, 4টে রয়েছে, যে কোনো একটা বা দুটো করে নেবে, 3এরটা করবে, 4এরটা করবে, ঠিক আছে, 3, 4 আর 7 এই অঙ্কগুলো করবে 2B থেকে। সংক্ষিপ্ত 2, 3, 4 আর 7 এগুলো পেন খাতা নিয়ে অঙ্কটা কষবে, কিন্তু আমি বারবার বলছি যে কোটা আমি মার্ক করতে বলছি সেই অঙ্কটা কিন্তু কষে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো বিপরীত চিত্র, মানে প্রশ্নমালা 2C এর এক্সাম্পল থেকেও একটু বলে দিচ্ছি, এক্সাম্পলগুলো একটু করে রাখবে। যেমন এক্সাম্পল 4 দেখতে পাচ্ছ, এক্সাম্পল 4 এই যে এই পেজটা তোমার বই বের করো, এই পেজে এক্সাম্পল 4টা করবে। এক্সাম্পল 5 এ দেখো 5টা অঙ্ক আছে, একটা বা দুটো অঙ্ক কষে নেবে, ঠিক আছে। দেখে দেখে লিখে নেবে না কিন্তু, কারণ একটু এক্সাম্পল করা আছে, তো তুমি যদি দেখে দেখে লিখে নাও কোনো পরিবর্তন হবে না, সেই জন্য অঙ্কটা শুধু খাতায় লিখে নেবে, তারপর নিজে করবে, হলো কিনা মিলিয়ে তো অবশ্যই নেবে, ঠিক আছে। তারপরে দেখো এক্সাম্পল 8 করবে, তারপরে আর এক্সাম্পল করার দরকার নেই। প্রশ্নমালা 2C তে বের করো, প্রশ্নমালা 2C এই যে পেজটা দেখতে পেয়েছো নিশ্চয়ই, প্রশ্নমালা 2C। তো এই পেজটা থেকে অতি সংক্ষিপ্ত 2 এর অনেকগুলো অঙ্ক আছে, একটা বা দুটো করে নেবে, ঠিক আছে। আর 6 এর একই বলবো, 3টে আছে, যে কোনো একটা বা দুটো করলেই হবে। 7এরও তাই, একটা বা দুটো করে নেবে, যে কোনো, এখানে তোমাকে বাঁচতে হবে না, যে কোনো একটা দুটো করলেই বাকিগুলো তুমি অটোমেটিক করতে পারবে, ঠিক আছে। সংক্ষিপ্ত চলে এসো, তারপর সংক্ষিপ্তর মধ্যে থেকে তুমি করবে 2এরটা, 4এরটা, 7এরটা, 8এরটা, এই 4টে অঙ্ক সংক্ষিপ্ত থেকে করবে, ঠিক আছে, হলো। এরপরে আমরা চলে এলাম দ্বিপদ প্রক্রিয়া, বের করো সবাই দ্বিপদ প্রক্রিয়া। তো দ্বিপদ প্রক্রিয়া আবার বলছি, কনসেপ্টটা কিন্তু আগে দেখে নেবে, কনসেপ্টটা আগে ক্লিয়ার করে নেবে, কনসেপ্টের যে মূল ভিডিওগুলো আছে সেখানে চলে যাবে, সেখানে গিয়ে ভিডিওটা খুঁজে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকেও যেতে পারবে। তো কনসেপ্টের লিঙ্কগুলোই শুধু আমি দেবো, তো কনসেপ্টটা যেন একটু দেখে নেবে, ডেসক্রিপশনটা দেখবে, সেখানে লিঙ্কটা পেয়ে যাবে, সেই লিঙ্কে গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম ভিডিওগুলো দেখে নেবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু আমি যা বলছি সব ফালতু হয়ে যাবে, আর তুমিও যা পড়বে সব ফালতু হয়ে যাবে। কনসেপ্ট কিন্তু থাকতেই হবে, কনসেপ্ট থাকলেই এমসিকিউ গুলো এমনিতেই হয়ে যাবে। দ্বিপদ প্রক্রিয়া বের করো, উদাহরণে যে প্রশ্নমালাটা আছে এটাতে বের করো, দেখতে পেয়েছো নিশ্চয়ই। তো উদাহরণ থেকে যে অঙ্কগুলো করবে, উদাহরণ 5টা করবে, উদাহরণ 10টা করবে। এখান থেকে সাধারণত প্রশ্নটা থাকে, হয় একসম উপাদান নির্ণয় করো, না হয় বিপরীত উপাদান নির্ণয় করো। এটা 2 নম্বরের প্রশ্ন থাকতে পারে, একসম উপাদান বা বিপরীত উপাদান। আর 4 নম্বরের প্রশ্নতে আরে
4 নম্বর প্রশ্নটাতে সাধারণত তোমাদের সমতুল্যতা প্রমাণ করতে দেয়, ওখান থেকেই দেবে। ঠিক আছে, তাহলে উদাহরণ দাগ দাও, উদাহরণ 16-এ, উদাহরণ 17, 16, 17 শুনতে পেয়েছো নিশ্চয়ই। তারপরে এক্সাম্পল মানে উদাহরণ 22টা দাগ দাও, উদাহরণ 25টাতে দাগ দাও। ঠিক আছে, তারপরে উদাহরণ 26, ঠিক আছে, উদাহরণ 31, উদাহরণ 32, উদাহরণ 36-এ অনেকগুলো অঙ্ক আছে, এতগুলো দরকার নেই, যে কোনো একটা বা দুটো অঙ্ক করে নেবে। তাহলে আমি জানছি যে জিনিসটা কি সেইটার সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা। অতএব এখানে থেকে এতগুলি অঙ্ক তুমি আর করার মতো, আগে হয়তো করেছো কি করেছো না, এখন কিন্তু দুটো একটা অঙ্ক করলেই সেটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো এক্সাম্পল 38, অঙ্কগুলো কষতে হবে কিন্তু, যেটা বলছি এই এক্সাম্পলগুলো করবে। তারপরে চলে এসো প্রশ্নমালা 3। প্রশ্নমালা 3টা সবাই বের করো। দেখো এই প্রশ্নমালা 3 দেখতে পেয়েছো? প্রশ্নমালা 3 পেয়েছো? প্রশ্নমালা 3-এ যে অঙ্কগুলো করতে হবে, এমসিকিউ তো বলছি না আমি, অতি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো করতে হবে মার্ক করে নাও। অতি সংক্ষিপ্ত 8 করবে, 9টা এক্সাম্পলের মধ্যে দিলাম আর বলছি না করতে। এক্সাম্পল অতি সংক্ষিপ্ত 14টা করবে, 15টা করবে, 14, 15, 20, 22 এই কটা করবে অতি সংক্ষিপ্ত থেকে। আর সংক্ষিপ্ত থেকে এই যে 1 থেকে 18 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে, এখান থেকে আমি মাঝে মধ্যে বলে দিচ্ছি, 5এরটা করবে, 9এরটা করবে, 14টা করবে। তো এগুলো একটু দেখে রাখবে, তাহলে জিনিসগুলো সম্বন্ধে একটা ধারণা চাই। তো সেটা তো কনসেপ্ট থেকে আসবেই, তারপরে কনসেপ্টকে কাজে লাগিয়েও কিন্তু অঙ্ক না করলে কিন্তু কনসেপ্টটাও তো ক্লিয়ার হবে না। কনসেপ্ট তখনই ক্লিয়ার হবে কনসেপ্টটাকে কাজে লাগিয়ে যখন অঙ্কগুলো করবি। তো অঙ্কগুলো কিন্তু কষতে হবে। ঠিক আছে, তারপরে সংক্ষিপ্ত 20টা করবে, 20-র 3টে আছে, 20-র 3টেই প্র্যাকটিস করবে, 20-র 3টেই করবে। ঠিক আছে, একই রকমের অঙ্ক, যদিও 22-এরটাও একই রকমের অঙ্ক দিলাম না। 24-এরটা করবে, 29-এরটা করবে, 31, 30-এরটাও 30, 31। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো করলে পুরো চ্যাপ্টারটা কিন্তু কভার হয়ে যাবে, মানে পুরো চ্যাপ্টারটা সম্বন্ধে তোমার একদম স্পষ্ট ধারণায়, মাঝখানে যেগুলো তুমি বাদ দিয়ে যাচ্ছ সেগুলোও হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই অঙ্কগুলো কিন্তু কষতে হবে, এবং সেটা খাতা দেখে দেখে লিখে নিলাম বা আগে করা আছে সেটা আরেকবার করে নিলাম, সেটা করলে হবে না। তোমাকে কিন্তু এই অঙ্কটা কনসেপ্টটা ক্লিয়ার করে অঙ্কটা করতে হবে, বা একবারে না পারলে দ্বিতীয়বারে অঙ্কটা তোমাকে কষতে হবে কিন্তু, তবে হবে। ঠিক আছে, তারপরে দীর্ঘ থেকে দেখো 2-এরটা করবে, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, দীর্ঘ উত্তরধর্মী 2-এরটা, 6-এরটা করবে, 11-র যে অঙ্কগুলো রয়েছে দুটো একটা করে নেবে, 14টা করবে, 16টা করবে, ব্যাস এই গোটা করলেই হয়ে যাবে। 17-র অঙ্কটা এক্সাম্পলে ছিল, আমি দেখে দিয়ে দিয়েছি ওখানে, এখন আর দিলাম না, আর করতে হবে না। ঠিক আছে, আর 20টা একবার করে নেবে, ব্যাস এই পর্যন্তই থাকলো আজকে। দ্বিপদ প্রক্রিয়া মানে ইউনিট 1 থেকে যা যা প্রশ্ন হয় এই অঙ্কটা করে নেওয়ার পর ইউনিট 1 সম্বন্ধে সমস্ত কিছু আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই কটা করে নেওয়ার পর আমরা যদি টেস্ট পেপার করি তাহলেই বুঝতে পারবো যে টেস্ট পেপারে যা যা অঙ্ক দিচ্ছে মোটামুটি সব আমরা করে ফেলতে পারবো এই রিভিশনটা হয়ে যাওয়ার পর। ঠিক আছে।